যে সমস্ত উইকেটে রাইজিং স্টার এশিয়া কাপের ম্যাচগুলো হচ্ছে, বিশেষ করে আমি প্রথম ম্যাচগুলোর প্রেক্ষাপটে বলছি, কারণ দ্বিতীয় ম্যাচে তো একটা ব্যবহৃত উইকেটেই আসলে খেলা হচ্ছে। প্রথম ম্যাচে যে উইকেটে খেলা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে সেম উইকেটে খেলা হচ্ছে। সো প্রথম ম্যাচের প্রেক্ষাপটে যে সমস্ত উইকেটগুলোতে খেলা হচ্ছে, এই সমস্ত উইকেটে খেললে বোলারদেরও কিন্তু একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা তৈরি হয়। কারণটা হচ্ছে, যখন এত বেশি মাত্রা ফ্ল্যাট উইকেটে আপনি খেলবেন, যেখানে মুভমেন্ট খুব সহজে পাওয়া যায় না, উইকেট থেকে পিচ থেকে মুভমেন্টটা পাওয়া যায় না, যেখানে আপনাকে কষ্ট করে মুভমেন্ট আদায় করতে হয়, এই সমস্ত পিচে আসলে বোলারদের জন্য আসল টেস্টের জায়গা। এবং এই টাইপের উইকেটে কিভাবে বোলিং করতে হয়, সেই জায়গাটাও একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা। বিশেষ করে বাংলাদেশ এমার্জিং টিমের যে সমস্ত বোলাররা বোলিং করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষাটা সামনে দিতে হবে। সামনে অন্যান্য প্রতিপক্ষের এগেনস্টেও কিন্তু বেশ ভালো মতো দিতে হবে। রিপন মণ্ডলের ব্যাপারে আমি সত্যিকার অর্থে খুবই ইমপ্রেসড, কারণ এই টাইপের উইকেটে ডেকে হার্ডলি হিট করতে হয়, পেসটাকে ব্যবহার করতে হয়, উইকেট করিডোরটা মেনটেন করে বোলিং করতে হয়। রিপনকে অলমোস্ট 90% ক্ষেত্রে আমরা দেখেছি উইকেট করিডোরটা মেনটেন করে বোলিং করছেন, খুব জোরের সঙ্গে হিট করছেন পিচে। এবং এই টাইপের উইকেটে যাদের কাছে পেস আছে, তারা সেই পেসটাকে বেশ ভালো ব্যবহার করতে পারেন, এবং রিপন মণ্ডল সেটাই করেছেন। রাকিবুলের ক্ষেত্রে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে রাকিবুল টসটাপ ডেলিভারি করতে গেছেন অনেকগুলো। এই টাইপের উইকেটে টসটাপ ডেলিভারি করলে বল পড়ার আগে মাইর চলে আসবে, কোনো কথা নাই। এখানে বল ঝোলানো যাবে না, এখানে ফ্ল্যাট বল করতে হবে, ফ্ল্যাটার ট্রাজেক্টরিতে বল করার অভ্যাসটা করতে হবে। রাকিবুলের এই অভ্যাসটা আগে ছিল, বাট রাকিবুল মাঝখানে আমার কাছে মনে হয় যে লঙ্গার ভার্সন ক্রিকেটে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য তিনি একটু ফ্লাইট নির্ভর বোলিং করা শুরু করেছেন রাদার দেন ফ্ল্যাটার। সো ওই জায়গা থেকে তার বোলিং নেচারের একটা পরিবর্তন এসেছে, যে কারণে একটু ফ্লাইট নির্ভর বোলিং তিনি করেন। আবার ফ্ল্যাট বোলিংটা করতে গেলে শর্ট পিচ হয়ে যায়, এটাও আমরা খেয়াল করেছি। এটা আমি এর আগে টপ এন্ড টি20 সময়ও খেয়াল করেছিলাম যে রাকিবুল এখনকার সময় যেটা দেখা যাচ্ছে যে ফ্ল্যাট বোলিং করতে গেলে সেটা শর্ট পড়ে যায়, সেটা টপ এন্ড টি20 সময় দেখা গিয়েছিল। সো এটার আবার অভ্যস্ততাটা তৈরি করতে হবে। মেহরাব ওয়াহিদ আমার কাছে মনে হয় যে এই টাইপের উইকেট অনুযায়ী ভালো বোলিং করেছেন, তবে যে সমস্ত সময়ে রুম দিয়েছেন, অফ স্ট্যাম্পের বাইরে বল করেছেন, মার খেতে হয়েছে। এই টাইপের উইকেটে সত্যিকারের অর্থে আপনাকে স্টাম্প করিডোরটা ছাড়া যাবে না, স্টাম্প করিডোরের জোরের উপর বল করতে হবে। এবং ওই যে অপোনেন্ট সুইপ করবে, ঠিক আছে, আপনাকে ওই অনুযায়ী প্রোটেকশনটা রাখ। সাকলাইনের বোলিং একটা এলবিডাব্লিউ সাকলাইন সেখানে পেয়েছিলেন, আমাকে ইমপ্রেস করেছে ওই এলবিডাব্লিউটা, সাকলাইনের এলবিডাব্লিউটা, যে এই টাইপের উইকেটেও খুব বেশি মুভমেন্ট পাওয়া যায় না, এক সুতা দুই সুতাও টার্ন করে, মানে সুইং করে না, তার মধ্যে মুভমেন্টটা পেয়েছেন। বাট এরপরে যখন মার খেয়েছেন, আমার কাছে মনে হয় যে সাকলাইন নিজে বুঝতে পেরেছেন যখন আপনি রুম দেবেন এই সমস্ত উইকেটে, ব্যাটসম্যান আপনাকে মারবে। সো এই টাইপের পিচে যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করতে হবে, এবং ওভার পিচ দেওয়া যাবে না, একটু দূরে বল করতে হবে, একটু দূরে বল করতে হবে, সেটা শর্ট না, লেন্থটাকে খুব ব্যবহার করতে হবে। এবং আপনাকে সবসময় টপ অফ দ্য অফ স্টাম্প, মানে এমন জায়গায় বল করতে হবে যে আপনি যেখানে বল করেন না কেন, বলটা পিচ করে যাতে টপ অফ দ্য অফ স্ট্যাম্পে হিট করে, এইরকম লেন্থে আসলে আপনাকে বোলিং করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে খুব তাড়াতাড়ি জিনিসটা মানিয়ে নেয়। আমি জানি টিমের সঙ্গে বোলিং কোচ আছেন, তারা হয়তো বা বিষয়গুলো নিয়ে কাজ করবেন, বিষয়গুলো নিয়ে পরামর্শ দেবেন। এই টাইপের উইকেটগুলোতে সত্যিকারের অর্থে বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে খুবই রিস্কি, খুবই ডিফিকাল্ট, বাট বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছেন আমি বলবো। বিশেষ করে রিপন মণ্ডলের বোলিং দেখে আসলে আমি খুবই ইমপ্রেসড, এবং সেই সঙ্গে মেহরাব ওয়াহিদ তিনিও বেশ ভালো বোলিং করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য